আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিপেন্ডেবল ড্রপ ডাউন কিভাবে তৈরি করতে হয়। এর আগে আমরা ড্রপ ডাউন ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে তৈরি করা দেখেছি, ডায়নামিক ইউনিক ড্রপ ডাউন তৈরি করা দেখেছি। আজকে আমরা দেখবো ডিপেন্ডেবল ড্রপ ডাউন কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমার একটা প্রোডাক্টের লিস্ট আছে। এটা প্রোডাক্ট, কম্পিউটার, ল্যাপটপ এগুলো, এবং প্রোডাক্টের ব্র্যান্ড আছে বিভিন্ন টাইপের। তো ফার্স্টে আমরা এর আগে যেটা দেখেছিলাম যে এখানে আইটেম নেম বা প্রোডাক্ট নেম থাকে, এটা আমরা একটা ড্রপ ডাউন তৈরি করছি, বাট ব্র্যান্ডের জন্য কোনো ড্রপ ডাউন ছিল না। মানে মোবাইল, আমি এখানে যে মোবাইল সিলেক্ট করে রাখছি, এখানে মোবাইল রিলেটেড যতগুলো ব্র্যান্ড আছে এখানে ব্র্যান্ডের একটা ড্রপ ডাউন থাকলে আমি ব্র্যান্ড ওয়াইজ মোবাইলটাকে সিলেক্ট করতে পারি। তাহলে এটা কিভাবে করবো দেখেন। ফার্স্টে আচ্ছা, আমি এখানে আগে কোথায় আমি ড্রপ ডাউনটা তৈরি করবো এখানে লিখে দিই। আমরা, এটা হচ্ছে প্রোডাক্ট নেম, and এটা ব্র্যান্ড। ঠিক আছে। তো প্রোডাক্ট নেমের ড্রপ ডাউনটা কিভাবে তৈরি করতে হবে এটা তো আমরা আগেও দেখেছি। তো ফার্স্টে আপনার এটাকে একটা টেবিল ফরম্যাটে নিয়ে আসবেন, কন্ট্রোল টি, ওকে। আচ্ছা, এরপরে এই আবার যেটা ড্রপ ডাউন করব এই ঘরটার একটা নাম দিয়ে দিই। এটার নামটা দিবেন কোথা থেকে, এটাকে এই পর্যন্ত সিলেক্ট করে চলে যাবেন ফর্মুলা বারে, ফর্মুলাতে গিয়ে ডিফাইন নেম, এখানে একটা নাম দিয়ে দেন। এটার নাম দিলাম আমরা প্রোডাক্টস, PRODUCTS, প্রোডাক্টস, ওকে। নাম ডিফাইন করা হয়ে গেল। আমি এখন এখানে একটা ড্রপ ডাউন তৈরি করবো। এখান থেকে চলে যান ডাটাতে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে এখানে আপনি অ্যালাউতে করে দিবেন লিস্ট, এবং এখানে যে সোর্স আছে ইকুয়াল দিয়ে আপনার ওই যে আমরা যেটা আমরা লিখলাম নাম দিলাম প্রোডাক্টস, এখানে প্রোডাক্টসটা লিখে দিবেন। যদি আপনার মানে কি স্পেলিং লিখেছিলেন এটা যদি আপনার স্মরণ না থাকে, তাহলে সিম্পলি আপনি F3 প্রেস করুন, দেখুন আপনার ওই প্রোডাক্টস এর নামটা চলে আসবে। যেমন এখানে প্রোডাক্টস, আমি এটাকে ক্লিক করে দিলাম, ওকে ওকে। এখন এখানে আমার ড্রপ ডাউন রেডি। ড্রপ ডাউনে কি কি আছে, আমার কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল, লাউড স্পিকার, স্ক্রিন। আচ্ছা, এখন আমার এই ব্র্যান্ডের ড্রপ ডাউনটা তৈরি করার পালা। ব্র্যান্ডের ড্রপ ডাউনটা আমরা কিভাবে তৈরি করব? তো এইটা তৈরি করার জন্য আমাকে ফার্স্টে এই পুরা টেবিলটাকে ডিফাইন করতে হবে। আগে একটা আলাদা আলাদা করে নাম দিয়ে ডিফাইন করবো। এই জন্য আমি ফার্স্টে ফুল টেবিলটা সিলেক্ট করে চলে যাব আমার ফর্মুলা বারে। আচ্ছা, ব্র্যান্ডের আমার টপ রোটা সিলেক্ট করার দরকার নেই, ঠিক আছে, এই পর্যন্ত করি। এখান থেকে ফর্মুলাতে চলে যাব, ফর্মুলাতে গিয়ে এখানে দেখেন ক্রিয়েট ফ্রম সিলেকশন, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, টপ রো, লেফট কলাম, বটম রো, রাইট কলাম। আপনার ডিজায়ার প্রোডাক্টটা যেখানে আছে, মানে আমি এটা প্রোডাক্ট হতে পারে বা কোনো জেলার নাম হতে পারে, কান্ট্রির নাম হতে পারে, মানে আপনি যেটার জন্য ড্রপ ডাউন তৈরি করবেন। আমি এখন প্রোডাক্টের জন্য ড্রপ ডাউন তৈরি করবো একটা, মানে প্রোডাক্টের ব্র্যান্ডের জন্য। কোন প্রোডাক্টের ব্র্যান্ডের জন্য? আমার কম্পিউটার, ল্যাপটপ, এগুলো আছে কোথায়? আমার এই যে লেফট কলামে আছে। এগুলো যদি আমার উপরে থাকতো, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, এভাবে যদি উপরে লেখা থাকতো তাহলে এটা হতো টপ রো। যেহেতু আমার এটা টপ রোতে নাই, আমি এটা উঠাই দিব, দিয়ে লেফট কলামের উপরে একটা আমি ক্লিক টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিব। এগুলোর একটা নাম ক্রিয়েট হয়ে গেছে। এখন নাম আসলে ক্রিয়েট হয়েছে কিনা দেখবো কোথা থেকে, আপনি এই ফর্মুলা থেকে চলে যাবেন নেম ম্যানেজার। নেম ম্যানেজারে এসে দেখেন এখানে আলাদা আলাদা নাম মানে ক্রিয়েট হয়েছে। ক্যামেরার জন্য একটা আলাদা হয়েছে, কম্পিউটারের জন্য আলাদা, ল্যাপটপ, এলইডি স্ক্রিন, লাউড স্পিকার, মোবাইল, হ্যাঁ। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম ক্রিয়েট হয়েছে, এবং এগুলো আমার হচ্ছে এই সাব ব্র্যান্ডের ড্রপ ডাউন তৈরি করার জন্য লাগবে। এখন আমি এখানে এটার ব্র্যান্ডের এগেনস্টে ড্রপ ডাউনটা তৈরি করব। তো এই জন্য চলে যাব ডাটাতে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন এখানে অ্যালাউতে লিস্ট, এবং সোর্সে এখন কিন্তু আপনার তো অনেকগুলো নাম আছে, সবগুলো নাম আপনি কিভাবে এখানে দিবেন?
এই জন্য আমরা একটা নতুন ফর্মুলা কল করব। এই ফর্মুলাটাকে আমরা বলবো ইনডিরেক্ট ফর্মুলা, ইকুয়াল ইনডিরেক্ট, INDIRECT, ইনডিরেক্ট ব্র্যাকেট। এখন আমি কাকে ডিরেক্ট করে দিব বা কাকে আমি লোকেট করব, কোনটার এগেইনস্টে? আমার প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম কোথায়? আমার এই ঘরে আমার প্রোডাক্ট নেমটা আসবে। তাহলে এই ঘরটাকে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার বা ওকে দিয়ে দেন। আচ্ছা, আমার এখানে যে কোনো একটা প্রোডাক্টের নাম দিই। দেখুন এখানে আমার অ্যারো ড্রপ ডাউন রেডি হয়ে গেছে। এই যে দেখেন কম্পিউটারের এগেইনস্টে, কম্পিউটারের জন্য আমার যে যে ব্র্যান্ড ছিল এইচপি, ডেল, এসার, আসুস, এগুলো কিন্তু চলে আসছে। আমি এখান থেকে ইচ্ছা মতো দেখে নিতে পারবো, সিলেক্ট করে নিতে পারবো। আমি যখন এখানে ক্যামেরা সিলেক্ট করব, মোবাইল দিলাম, মোবাইলের ব্র্যান্ড কি কি ছিল দেখেন, স্যামসাং, নোকিয়া, ওপ্পো, পোকো। ক্যামেরা সিলেক্ট করে দিই, ক্যামেরার ব্র্যান্ড কি কি ছিল, ক্যানন, স্যামসাং, সনি। দেখেন এখানে এখন ক্যানন, স্যামসাং, সনি। তার মানে আমার ড্রপ ডাউন, ডিপেন্ডেবল ড্রপ ডাউন যেটাকে আমরা বলছিলাম, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে একটা ডিপেন্ডেবল ড্রপ ডাউন তৈরি করতে পারবো আমরা। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আপডেট ভিডিওগুলো পেতে পারেন। এবং আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আমি এক্সেল এর নিয়ে আরো অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আসলে আমরা এক্সেলে অনেক কিছু আছে বা অনেক ফিচার আছে যেগুলো আমরা আসলে জানি না। আমরা জাস্ট সিম্পলি আমাদের কাজের জন্য এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা মাল্টিপ্লিকেশন, হাতে গোনা কয়েকটা ফর্মুলা আমরা জানি যেগুলো দিয়ে আমরা কাজ করি। বাট এখানে আরো এত মানে হিউজ পরিমাণে আপনার ফর্মুলা আছে বা ফিচার আছে যেগুলো জানলে আপনি আপনার কাজগুলো আরো ইজি করতে পারবেন, আরো সহজে করতে পারবেন, অত দ্রুত করতে পারবেন। তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরো অ্যাডভান্স কিছু দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।